তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিজেপি কর্মীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতিজা অভিষেক ব্যানার্জি। এ সময় তাকে ঘিরে বিক্ষোভ, স্লোগান ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে তার গায়ের জামা ছিঁড়ে ফেলে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা, সেই সঙ্গে নিক্ষেপ করে পচা ডিম। ৩০ মে শনিবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনাপুর ও কামালগাছি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে কালীঘাট থেকে ওই এলাকায় যাচ্ছিলেন তিনি। পথে একদল নারী তাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ শুরু করেন। এছাড়াও পথে অভিষেকের বিরুদ্ধে চোর চোর স্লোগান দিয়ে ডিম নিক্ষেপ করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে এক পর্যায়ে তিনি গাড়ি থেকে নেমে বাইকে করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। তবে সেখানেও বিক্ষোভের মুখে পড়েন তিনি। পরে নিরাপত্তার স্বার্থে মাথায় হেলমেট পরেন, তবে তাতেও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে বলে জানা যায়। এ সময় তার পরনের জামা ছিঁড়ে ফেলার অভিযোগও ওঠে। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও শেষ পর্যন্ত অভিষেক ব্যানার্জি নিহত দলীয় কর্মীর বাড়িতে পৌঁছান। তবে সেখানে গিয়ে আবারও স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন। উপস্থিত জনতা চোর চোর স্লোগান দিতে থাকেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সেখান থেকে বের করে আনা হয়। নিহত কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি বলেন, এটি ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার উদাহরণ। আমাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, পুলিশ কোথাও নেই। নিরাপত্তা নিশ্চিত না হলে এই পরিবারকে একা ফেলে যাওয়া সম্ভব নয়। और जो यहाँ पे गुंडागर्दी कर रहे हैं उनसे जरा जाके पूछिए। हमारे पास सारा वीडियो एविडेंस है। यहाँ पास में कम्युनिटी हॉल है, सुबह 11 बजे से ले आके उस कम्युनिटी हॉल में गुंडों को रखा गया। क्या हाल किया है? मैं हेलमेट पहन के जा रहा था, नहीं तो आज मेरा सर 2 टुकड़ा हो जाता। गिर के भी हम लोग उठेंगे। शरीर को आप गिरा दोगे। इरादे मजबूत और बुलंद है, जोश जज्बा जुनून अभी भी है और ये सर झुकने वाला नहीं है, चाहे वो कितना ताकत लगा ले। এদিকে অভিষেক ব্যানার্জির উপর হামলার ঘটনায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপিকে নিশানা করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, শাসকেরা হত্যাকারীতে পরিণত হয়েছে, বিজেপিকে ধিক্কার। তবে স্থানীয়দের একাংশ ভিন্ন বক্তব্য দিয়েছেন। তাদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক অসন্তোষ, দুর্নীতির অভিযোগ এবং স্থানীয় পরিস্থিতির কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে এই ঘটনায়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।